রোববার বিকাল 4:30টা গাজীপুরে ক্যানারোডা এভারেজ কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারী শ্রমিক। তাৎক্ষণিক সেই শ্রমিককে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এক পর্যায়ে কারখানাও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। প্রায় 2 ঘন্টা পর যৌথ বাহিনীর চেষ্টায় চলাচল হয় যানবাহন। পুলিশ জানায়, আত্মহত্যার ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। গার্মেন্টসে হামলা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। শ্রমিক ছিলেন, তিনি পারিবারিক চাপে পড়ে এই গার্মেন্টসে কাজ নিয়েছেন। এটা নিয়ে তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল এবং এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই উনি আত্মহত্যার পথটা বেছে নেন এখান থেকে লাফ দিয়ে। কিন্তু শ্রমিকরা সকালে এসে এই প্যানোরামাতে এই বিষয়টাকে একটা গুজব সৃষ্টি করে এই প্যানোরামা গার্মেন্টসটিকে প্রথমে ভাঙচুর। গার্মেন্টস কর্তৃপক্ষের দায়ী, পারিবারিক কলহের জোরে ওই নারী আত্মহত্যা করলেও গুজব ছড়িয়ে গার্মেন্টসে ভাঙচুর চালায় বহিরাগতরা। একটা ফ্যাক্টরি গড়ে তুলতে কত কষ্ট, কত খরচ, কতভাবে গড়ে তোলা। আমাদের ফ্যাক্টরির অনেক নাম দাম আছে, ফ্যাক্টরি ভালো, এটার নামটা যাতে খারাপ করতে পারে এই জন্য বাইরের কিছু ফ্যাক্টরির দুর্বৃত্তরা এই কাজটা করছে। এগুলা কোনো মানুষ করতে পারে? এই সভ্য দেশে আমাদের এইগুলি আমার দেখার হচ্ছে, এটাকে আমরা দেখতে চাই। এটা আমাদের কিভাবে চলে সামনে রমজান। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের 14টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মাইন ইসলাম পাবেল, নিউজ ত্রিপল আই, গাজীপুর, ঢাকা।